আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি রান্না করতেছি আর ভিডিও বানাইতেছি, ভাবতেছি আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করতেছি। তো আজকে দুপুরে আমি রান্না করবো হইতেছে যে মুরগি টুকটুক করে ভাজি আর শুটকির ভাজি। আলু দিয়ে টুকটুক করে শুটকি দিয়ে ভাজি আর মুরগির ভাজি। তো এখন মুরগির ভাজি বসানোর জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, তেল দেখেন, টমেটো কাটা, কাঁচামরিচ, ধনে পাতা, এরপরে যে আলু, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ এগুলো পালা, লাউ রান্না করব। এই যে দেখেন লাউ কাটতে ধরে রাখছি মুরগি বানানোর জন্য। মুরগি টুকটুক করে বানায়া ধুয়ে তারপরে হাঁড়িতে রেখে দিছি। সব কিছু গুছাই নিছি রান্না করার জন্য। তো এখন আজকে দুপুরে লাউ আর শুটকি ভাজি করার জন্য আমি এগুলো গুছাইছি। আমি কি আজকে আদা মাথা লাল হইলো লাল হইতেছে, লাগাইতে দিয়ে টমেটো দিয়া আবার একটু নাড়তে দিব। তো আমি এখন নাড়ার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, দুটো কাঁচামরিচ দিয়ে নাড়া দিচ্ছি। তো আমার ভিডিওটা যারা দেখবেন সবাই প্লিজ আমার ভিডিওটা দেখা লাইক সাবস্ক্রাইব করবেন, প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবেন। তো আমি নাড়তে নাড়তে মনে করেন যে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমার ভিডিওটা দেখেন। আমরা গুঁড়া দিয়ে দিতেছি, প্লিজ আমার ভিডিওটা দেখেন। তেজপাতা দিয়ে দিচ্ছি, হালদি দিচ্ছি, গুঁড়া দিয়ে দিচ্ছি, দিচ্ছি। নাড়তে 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 ধরেন আমি জিরা দিয়ে দিলাম, জিরা, আদা, রসুন এগুলো দিয়ে মশলা আমরা একটু কমই খাই, জানি না আপনারা কারা কেমন ভাবতেছেন। আমরা তরকারিতে মশলা কমই খাই, তার জন্য তরকারিতে মশলা কমই দিই। আপনারা প্লিজ কোনো কিছু মনে করবেন না। জানি না আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। তো প্লিজ আপনারা জানি না মুরগি টুকটুক করে ভাজি করে খান কিনা, কিন্তু আসলে এটা অনেক মজা লাগে। আমার পরিবারে মনে করেন যে মুরগি টুকটুক করে ভাজি করতে হয়, সপ্তাহে একদিন হলে করতে হয়, কারণ তরকারির চেয়ে নাকি ভাজিটাই অনেক বেস্ট ভাল লাগে। তো ওনারা আমি ভাজি করে দিতে হয়, বা আমার ছোটো বাচ্চারা আছে, বাচ্চারা তরকারি থেকে ভাজিটাই খুব পছন্দ করে। তো দেখেন এখন আমি গুঁড়োটা দিয়া নাড়তেছি, নাড়ার পরে এই যে দেখেন একটু ঝোল দিয়ে দেবো, দিয়ে দেখতে নাড়তে 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 না ঝোল দিয়ে দিতেছি। ঝোল দেওয়ার পরে ঝানিটা বানাইব, নাইরা রেখে দিব। দেখেন প্লিজ আপনারা যদি মুরগি এভাবে টুকটুক করে ভাজি খেতে চান তাহলে এভাবে ট্রাই করতে পারেন, সমস্যা নেই। কারণ মুরগির ভাজি খাইতে আসলে অনেক মজা। আপনারা প্লিজ মনে কষ্ট নেবেন না, আর ভিডিওটা দেখেন দয়া করিয়া। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকিবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। কারণ এই যে দেখেন আমি ঢাকনা তুলি আবার নাড়তেছি নাড়তেছি।
এই যে আগের থেকে বানানো হয়েছে। তো বলা খাওয়ার পরে আমি ওটা লাড়া দিতেছি। এই যে আমি শুকিয়েছে বাজি দেখুন। তবে শুকনো শুকনো বাজি করে দিলে বাচ্চারা খুবই অত্যন্ত পছন্দ করে খায়। আপনারা এভাবে বাজি করে দেখেন, আসলে অনেকটা ভালো লাগবে। এখানে আমি একবারে শুকায় নিচ্ছি কড়াইতে। এখন শুটকি ভাজি করার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিতেছি। দেখেন টুম্বা টুম্বা করিয়া পেঁয়াজ রসুন আমি টুম্বা টুম্বা করে ফেলছি, কারণ করে ফেললে শুটকি ভাজিতে এগুলো দেখা যায় না, তাই একটু বড় বড় করে করছি। নাড়তেছি, নাড়ার পরে মনে করেন একটু লাল হলে আলুটা দিয়ে দিব ভাজার জন্য। এই যে দেখেন আমি শুটকি দিয়ে দিতেছি কড়াইতে শুটকি ভাজার জন্য, কারণ বাঁশপাতা শুটকি এগুলো একটু মোটা বেশি, আলু তেলের সাথে ভাজার জন্য আমি ডাইলা নিছি। সবাই আমার ভিডিওটা দেখবেন। এখন আমি আলু শুটকি পেঁয়াজ রসুন সব এগুলা একসাথে ভাজা লইতেছি, বাঁচতে 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 লাল করবো। লাল করার পরে তারপর মশলা দিব। তো এখন একটু লবণ হলুদ দিয়ে দিব, দেওয়ার পরে এটা মনে করেন যে আস্তে আস্তে লাল করার জন্য তৈরি করবো আর কি। এই যে লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে নাড়তেছি। নাড়ার পরে দেখেন লাল হওয়ার পরে দেখেন বাঁচতে বাঁচতে লাল করে নিচ্ছি। তো লাল হওয়ার পরে আমি এখন মশলা দেওয়ার জন্য তৈরি হবো আর কি। এখন মরিচ দিয়ে দিতেছি, এখন মরিচ, তারপরে আবার আপনার হলুদ, ধনিয়ার গুঁড়ো, লবণ একসাথে দিয়া এখন একটু জল দিব। জল দেওয়ার পরে আপনাদের যদি এভাবে শুটকি ভাজি করে খাইতে ইচ্ছা হয় তো আপনারা কম মশলা দিয়া শুটকি ভাজি ভাবে ভাইজা করেন, দেখেন খাইতে অনেক টেস্ট পাইবেন। এই যে দেখেন আমি লাল লাল করিয়া ভাইজা এখন মশলা দিয়ে দিছি, একটু জল দিয়ে দিছি। এই যে দেখেন হালকা হইলেই নামাই নেব, নাড়া দিয়া বন্ধ করে নামো। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই দেখবেন, প্লিজ আমার ভিডিওটা সবাই দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। খুদা হাফেজ।